দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। এগুলো কিন্তু রোদে দেওয়া রয়েছে শুকানোর জন্য, তারপরে কিন্তু এর উপরে রং হবে, অনেক কিছু কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে। 30 ফুট মতন উঠবে, মানে টোটাল 150 ফুট হাইট কিন্তু হতে চলেছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতির। ঘড়ির কাঁটায় বাজে এখন 4:02, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতির পুজো মণ্ডপের কীরকম কী প্রস্তুতি এই মুহূর্তে চলছে তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে কিন্তু অনেকটা পরিমাণ কাজ কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেছে, এবং আরও একটা নতুন চমক কিন্তু থাকতে চলেছে, একটু ডিফারেন্ট কিছু, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো এই হচ্ছে কিন্তু কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি পুজো মণ্ডপ। অনেকটা পরিমাণ কাজ কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেছে, আর এইখানে দেখো নতুন কিন্তু ব্যানারও চলে এসছে একটি সরকার ডেকোরেটরের তরফ থেকে। এই রয়েছে কিন্তু সেই পুরো যে মণ্ডপটা তৈরি হবে সেই মণ্ডপটার কিন্তু একদম সুন্দর একটি ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। উইলিয়াম সরকার ডেকোরেটরি কিন্তু প্রতি বছরই এখানে এই পুজো মণ্ডপটি তৈরি করে থাকে। তো চলো এবার আমরা ঢুকবো মণ্ডপের ভেতর দিকে, মানে যেখানটা আর কি তৈরি হচ্ছে পুরো এই প্যান্ডেলটা। এই দেখো, মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো চলে আসলাম কিন্তু মাঠের ভেতর দিকে, আর দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে এই মুহূর্তে জোর কদমে। বাটামের কাজ কিন্তু বলতে গেলে শুরু হয়েই গেছে, এবং বাইরে দেখতে পাচ্ছি বহু বাটামের স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে এখানে রাখা রয়েছে। এবং নতুন একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সামনের দিকে একটা স্লোপ মতন করা, একটা সিঁড়ি মতন করা রয়েছে, ঠিক যেরকম মন্দিরটা তৈরি হচ্ছে তারই আদলে কিন্তু এই পুরো মণ্ডপটা তৈরি হবে। এবং সামনে যে সিঁড়ির যে স্ট্রাকচারটা রয়েছে সেটাও কিন্তু এখানে সেরকমভাবেই করা রয়েছে। দু সাইড দিয়ে কিন্তু এন্ট্রি জায়গা করা রয়েছে, মানে প্রতি বছর যেরকম এখান থেকে ডাইরেক্ট এন্ট্রি হতো সেটা কিন্তু এবছর হচ্ছে না, যেহেতু একটা সিঁড়ি মতন রয়েছে মন্দিরের মধ্যে, সেটাও কিন্তু এখানে একদম সুন্দর করে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এই পুরো ব্যবস্থাপনা। তো সামনে এই স্লোপটা কিন্তু থাকবে, এবং দু সাইড দিয়ে কিন্তু এন্ট্রান্সটা হবে, এবং আউট দিয়ে কিন্তু মানে পেছন দিকে রাস্তা দিয়ে কিন্তু এক্সিটটা হবে। তো চলো এবার ভেতর দিকে যাই। ভেতরের কাজ তো অনেকটা পরিমাণ কিন্তু এগিয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। এবং দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে, এবং দেখো হাইট কিন্তু বলতে গেলে অনেকটা পরিমাণ কিন্তু হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে হাইটের কাজ, সেটাও কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হবে। এবং এখন দেখো বাইরে কতগুলো স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে রাখা রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু সত্যি। এবং এখানে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু একটা রাখা রয়েছে, এখানে দুদিকে দুটো, খুবই সুন্দর লাগছে। আর এই রয়েছে কিন্তু এদের যে ব্যানার, সেই ব্যানারটা কিন্তু এখানে রয়েছে। এই যে স্লোপটা যেটা রয়েছে সেটা কী জন্য রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো এখানে যেই সিঁড়িটা রয়েছে না, এই যে সিঁড়িটা রয়েছে এটাই কিন্তু এইখানটাতে দেখানো হবে, দেখেছো? একদম কিন্তু অ্যাকুরেট কিন্তু তৈরি হচ্ছে কিন্তু কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতির এই পুজো মণ্ডপ। ভেতরে কাজ কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। এবং এই যে বাটামের কাজ কিন্তু এখানে বলতে গেলে শুরু হয়ে গেছে, তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছে। এবং আজকের ওয়েদারটা কিন্তু একদম দারুণ লাগছে, 2-3 দিন ধরে এত পরিমাণ বৃষ্টি, তার মধ্যে কিন্তু এত সুন্দর রোদ, সত্যি দাদাদের কাজেরও কিন্তু এনার্জি অনেকটা পরিমাণে বেড়ে গেছে। বৃষ্টির মধ্যে কাজে একটু অসুবিধা হয় ঠিকই, তবে এই রোদের মধ্যে কিন্তু দাদারা কাজ করছে একদম জোর কদমে। তো চলো এবার যাওয়া যাক ভেতর দিকে। তো এই চলে আসলাম কিন্তু মণ্ডপের একদম এন্ট্রেন্সে। এই যে এইখানে থাকবে কিন্তু সিঁড়িটা, এবং এদিক দিয়ে কিন্তু এন্ট্রেন্সটা হবে। এখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট ঢুকতে পারবে, এবং ঢুকে কিন্তু মাতৃ দর্শন করতে পারবে। এবং এখানে কিন্তু বলতে গেলে বাটামের স্ট্রাকচারের কাজ কিন্তু দেখতে পাচ্ছ কমপ্লিট অনেকটাই হয়ে গেছে। এখানে দেখো কত সুন্দর করে এস মতন এগুলো কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু এখানে ইতিমধ্যে লাগানো হয়ে গেছে। আরও বাটামের কাজ হবে, এখানে অনেক কিছুর কাজ হবে, সেটা তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। এবং এখানে দেখো এখানেও কিন্তু বাটামের কিছু কিছু স্ট্রাকচার কিন্তু লেগে গেছে, এদিকে অনেক স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু কাকুরা কাজ করছে কিন্তু একদম জোর কদমে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে। আর ওখানে কিন্তু চলছে ফাইবার কাস্টিংয়ের যে তৈরির যে স্ট্রাকচার, সেইগুলো কিন্তু ওখানে কাজ করছে। আর এই দেখো ভেতরে, ও ভেতরে কাজটা অনেক এগিয়ে গেছে। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এতটা পরিমাণে কাজ আমি দেখিনি, তবে এইবারে যা কাজ হয়েছে এখানে দেখো এইগুলো কিন্তু সব মোটর বলতে গেলে লাগানো হয়ে গেছে। এই দেখো এই জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এই যে ভেতরে কিন্তু অনেক স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে লাগানো হয়ে গেছে, এবং ওদিকে কিন্তু চলছে ফাইবার কাস্টিংয়ের কাজ। সব স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি হচ্ছে ওখানে, এবং এখানে যে ফাইবার কাস্টিংয়ের যে স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে সেইগুলো কিন্তু বের করে এখানে রোদে
দেওয়া রয়েছে শুকানোর জন্য। এই দেখো এই স্ট্রাকচারগুলো কিন্তু এই মণ্ডপের ভেতরে বাইরে বিভিন্ন অংশে কিন্তু এইগুলো লাগানো হবে। এবার এইগুলোর ওপরেও কিন্তু বাটামের স্ট্রাকচার হয়, তারপরে কিন্তু লাগানো হয় পুরো মণ্ডপের বিভিন্ন অংশে। এই দেখো ঠিক আছে, একদম কিন্তু এই সরকার ডেকোরেটর কিন্তু একদম অ্যাকিউরেট করার চেষ্টা করে থাকে প্রতি বছরই, আর সত্যি খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি করে থাকে এই কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতির পুজো মণ্ডপটি। তো চলো সামনের দিকে আর একটু যাই, দেখি আর কি কি কাজ হচ্ছে। এই দেখো এখানে কিন্তু এই মুহূর্তে ফাইবার কাস্টিংয়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি হচ্ছে। প্রথমে ছাঁচের ওপরে কিন্তু ওরা লিকুইড দেয়, সেই লিকুইডের উপরে কিন্তু এই ফাইবারের যে শিটগুলো সেই শিটগুলো দিয়ে কিন্তু তৈরি হয় পুরো একটি ফাইবারের স্ট্রাকচার। এই দেখো এখানে কিন্তু একটি স্ট্রাকচার একদম পুরোপুরি রেডি হয়ে রয়েছে। এটা কিন্তু একটু পরে ছাঁচ খোলা হবে, সেটা তারপরে কিন্তু এটা রোদে দেওয়া হবে। এবং ওই দিকটা দেখো এইখানে যে দাদাটা রয়েছে, এই দাদা কিন্তু এই জিনিসগুলোকে একদম ফাইনভাবে কাটিং করে। এই দেখো তোমাকে দেখাই ভালো করে, এই দেখো এখানে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে। এইখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে কিন্তু মোটামুটি 3-4টে রাখা রয়েছে, ওইদিকে রাখা রয়েছে। এবং দেখো এখানে কিন্তু এই যে এই লিকুইডটা দিচ্ছে, উনি ব্রাশ করছে, এইগুলোর উপরে কিন্তু এই শিটগুলো দিয়ে পুরো একটি স্ট্রাকচার রেডি হয়ে বেরিয়ে আসবে। এইটা হচ্ছে ছাঁচ, তার উপরে কিন্তু এই শিটগুলো দিয়ে স্ট্রাকচার বের করা হবে। তো দারুণ ভেতরে কাজ কিন্তু এই মুহূর্তে চলছে একদম জোর কদমে। এবং এখানে কিন্তু এই যে দেখো এই স্ট্রাকচারগুলো কিন্তু রেডি হয়ে রয়েছে। প্রথমে মাটির ছাঁচ তৈরি করা হয়, তারপরের ওপরে কিন্তু দেওয়া হয় ফাইবারের এই কাস্টিংয়ের এই যে শিটগুলো, সেই শিটগুলো, তারপরে কিন্তু এরকম বড় বড় স্ট্রাকচার তৈরি। অনেক খাটনি কিন্তু রয়েছে এই কাজ করতে। এবং সত্যি ভেতরটা কিন্তু দেখতে দারুণ লাগছে। কিন্তু এই যে এখানটায় যে ঝাড় হবে, সেই ঝাড়ের জায়গাটাও দেখো বাটামের পুরো স্ট্রাকচার কিন্তু এখানে লাগানো হয়ে গেছে, বুঝলে? সত্যি এইখানটাও কিন্তু হয়ে গেছে এই জায়গাটার কাজ। এই বাইরের মধ্যে দেখি এখানে যেগুলো রয়েছে সেইগুলো তো রয়েছেই। তো চলো যেখানে কাটিং হয় সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে কিন্তু সেই যে ফাইবার কাস্টিংয়ের যে শিটগুলো রয়েছে দেখো বেরিয়ে রয়েছে কিছু কিছু অংশ, সেটা কিন্তু এই গ্রাইন্ডারের দ্বারা এইগুলো কিন্তু পুরো একদম ফিনিশিং করে সুন্দর করে রাখা রয়েছে। এই দেখো এখানে কিন্তু রাখা রয়েছে, দেখো সুন্দর করে একদম ফিনিশিং করে কিন্তু এগুলো কাটিং করে রাখা রয়েছে। সত্যি কাজ হচ্ছে এরকম। আর এই রয়েছে কিন্তু পেছন দিকের অংশটা, হাইট দেখেছো কতটা পরিমাণে হাইট। এবং পেছন দিকে কিন্তু তিরপলের কাজ কিন্তু বলতে গেলে হয়ে গেছে অনেকটাই কমপ্লিট। এবং এখানে যে কাজ সেই কাজগুলো বলতে গেলে অনেকটা কিন্তু হয়ে গেছে। এই দেখো এইগুলো কিন্তু রোদে দেওয়া রয়েছে শুকানোর জন্য, তারপরে কিন্তু এর উপরে রং হবে, অনেক কিছু কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে। এখানেও কিছু কিছু স্ট্রাকচার রয়েছে, এখানে কিছু কিছু স্ট্রাকচার রয়েছে, ওইদিকে কিছু কিছু স্ট্রাকচার রাখা রয়েছে, ভেতরে কিছু স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো কাজ কিন্তু এই মুহূর্তে একদম জোর কদমে চলছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতিতে। সত্যি দারুণ লাগছে কিন্তু। এই প্রতিবার যখন কল্যাণীতে আসি, কল্যাণীতে কিন্তু সত্যি একটা পুজো পুজো আমেজ সত্যি পাওয়া যায়। আর আজকের ওয়েদারটা দেখেছো কি সুন্দর না ওয়েদারটা? এই ওয়েদারে কিন্তু এরকম প্যান্ডেলের ভিডিও করতে এসছে কিন্তু আমার দারুণ লাগছে কিন্তু আজকে সত্যি। তো চলো এবার দাঁড়িয়ে যায় ভেতর দিকটায় কীরকম কী কাজ হচ্ছে সেগুলো একটু দেখাই তোমাদেরকে। আর এদিকটা দেখো এখানে কিন্তু অনেক স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে রয়েছে। এগুলো আস্তে আস্তে মোটামুটি সব স্ট্রাকচার বলতে গেলে কমপ্লিট করে তারপরে কিন্তু ভেতরে এবং বাইরে বিভিন্ন অংশে কিন্তু এগুলো ইনস্টলের কাজ হবে। এবং এখানে কিন্তু চলছে সেই বাটামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তৈরি করার কাজ। এখানেও দেখো এখানে কিন্তু অনেক স্ট্রাকচার কিন্তু এই যে ফাইবার কাস্টিংয়ের স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে, এগুলো রাখা, বুঝছো? এগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এখানে কিন্তু চলছে একদম জোর কদমে বাটামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তৈরি করার কাজ। কারণ এইগুলোর মধ্যে কিন্তু বাটামের স্ট্রাকচারে কিন্তু লাগাতে হবে, তারপরেই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন অংশে কিন্তু ইনস্টল হবে। এই চলছে কিন্তু ভেতরের অংশের কাজ। তো তোমাদের ভেতরের কিছু কিছু অংশের কাজ দেখালাম কীরকম কী কাজ চলছে। অনেকটাই পরিমাণে কাজ কিন্তু এগিয়ে গেছে, বাইরেও কিন্তু একদম জোর কদমে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে। আর এই যে হাইটটা দেখতে পাচ্ছ, এই যে হাইটটা রয়েছে, এই হাইটটা কিন্তু কম করে এখনই যতটা জানতে পারলাম তাহলে কিন্তু 120 ফুট কিন্তু হয়ে গেছে। আরও কিন্তু 30 ফুট মতন উঠবে, মানে টোটাল 150 ফুট হাইট কিন্তু হতে চলেছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতির এই পুজো মণ্ডপে।
মানে হাইটটা বুঝতে পারছি কতটা পরিমাণে হাইট হবে। আর সত্যি এখনই কিন্তু দেখতে দারুণ লাগছে। কিন্তু আমার পেছনে রয়েছে এই পুরো ফ্রেমটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর সত্যি দারুণ লাগছে কিন্তু এই নীল আকাশে সাদা মেঘের মাঝখানে এত সুন্দর একটি দুর্গাপুজো মণ্ডপ। আর সত্যি অপূর্ব কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। তো কেমন লাগলো আজকে এই কল্যাণী আইটিএম মোড় ব্যবসা সমিতির পুজো মণ্ডপের প্রস্তুতির কিছু মুহূর্ত, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে বলো না। তাহলে কমেন্ট করলে আমি আরও মোটিভেট হয়ে যাতে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি, এবং আরও নতুন নতুন ভিডিও আসবে সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাও। ভালো লাগলে কিন্তু লাইক করতে বলো না। দেখা হচ্ছে আরও নতুন নতুন প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।